আমি যখন নিজে দেখেছি ওই মাটির নিচে এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। রাতের বেলা যখন নিয়ে আমাকে ঘরের ভেতরে নিয়ে যেত, রাত 11টা, 11:30, 12টার সময় নিয়ে যেত, কারারক্ষী যারা দায়িত্বে আছে ওখানে জিজ্ঞাসা করতাম, ভাই কয়টা বাজে? কারণ আমরা জানতাম না যে এটা কোন মাস কোন বছর। এমন মানুষ ওখানে আছে 14 বছর পড়ে আছে। আপনি ভাবতে পারেন একটা কবরের মতো জায়গায় জিন্দা মানুষ 8 বছর 10 বছর 14 বছর পরে বেরিয়ে আসতেছে। ও জানে না যে এখন কোন বছর চলছে, ও জানে না কোন মাস চলছে, তাও জানে না কোন বছর চলছে, ওর জানা নেই কয়টা বাজে কি বার আজকে, কিছু জানে না। এমন একটা জায়গায় আপনি 5 দিন যদি থাকতে পারেন আপনাকে আমি পুরস্কার দেব। অথচ 14 বছর একটা মানুষ, এত বড় বড় আঙ্গুল নখ হয়ে গেছে, ওরা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখতো যে ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবে যে আমি বেঁচে আছি। এত বড় কাজ আপনার করার পর এখনো পর্যন্ত কোনো অনুশোচনা নেই, এখনো পর্যন্ত আপনি কোনো অনুতপ্ত হন না। আপনার বৃদ্ধি দিন যাচ্ছে আরো বাড়তেছে। আল্লাহ পাক ওকে ডাক দিয়েছিলেন আল আন, এখন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি আমার কাছে ঈমানের স্বীকৃতি দাও, অথচ এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে, ফ্যাসিস্ট ছিলে। মুফসিদিন মানে ফাসাদ সৃষ্টিকারী, সন্ত্রাসী, ফ্যাসিবাদী। এই 15.5 বছরে যেটা দেখলাম, এরাও যদি ঈমান আনতে চায় আমার মনে হয় আল্লাহ ঠিক এই কথাটাই শোনাবে। এখন তোর জন্য 14.5 বছর অনেকে আয়না ঘরে ছিল, তোর কারণে আমি হামজা 3 বছর বিনা কারণে ফাঁসির কন্ডেম ছিল। এই কথা আল্লাহ বলতে পারে না? আপনাকে রাগ হয়ে গেল? আমি ভোক্তা ভোগী এই কারণে বললাম।